সেদিনে চারজন মিলে হঠাৎই কোনো রকম কোনো প্ল্যান ছাড়া চলে গেছিলাম বাড়ির কাছাকাছি একটা ছোটখাটো মেলাতে। এই মেলাটা আমাদের বাড়ি থেকে এতটাই কাছাকাছি যে পায়ে হেঁটেই কিন্তু খুব সহজে চলে যাওয়া যায়। আর জানো তো, ছোট থেকেই কিন্তু আমি এই মেলাটাতে প্রতিদিন যেতাম, মানে বলতে পারো প্রায় যে কদিন মেলা বসতো প্রায় প্রতিদিনই কিন্তু যেতাম। অ্যাকচুয়ালি আমি যেদিকে টিউশনি পড়তে যেতাম সেদিকেই কিন্তু এই মেলাটা যেহেতু বসতো, তো তার জন্যই কিন্তু প্রতিদিন যাওয়া হতো। আর এদিকে দেখো, মেলায় গেছি মোমো খাবো না সেটা তো কখনোই হয় না, কারণ প্রত্যেকটা মেলায় কিন্তু এখন করে ছোট হোক আর সেটা বড় হোক, মোমো দোকান কিন্তু একটা করে মাস্ট বসবেই। তো তার জন্য কিন্তু প্রথমে মেলায় ঢুকেই আমরা ফার্স্টেই মোমোর দোকানে গিয়ে 2 প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম চারজন মিলে শেয়ার করে খাবো বলে। কিন্তু এই মোমোটা যে এতটাই জঘন্য খেতে ছিল, তোমরা রাজেশ শিকার এক্সপ্রেশন দেখলে কিন্তু মোটেই ধরতে পারবে না। তো এই সুন্দর মোমোটা খেয়ে মুখ নষ্ট করে ফেলার পরেই কিন্তু আমরা চলে গেলাম সোজা পাপড়ি চাটের দোকানে মুখটা একটু ভালো করবো বলে। কারণ এই মেলাতে এই দুটো খাবার ছাড়া কিন্তু আর অন্য কোনো খাবার চোখে পড়ছিল না। আর মেলায় যাওয়া মানে পাপড়ি চাট, এটা মাছ তো থাকবেই। তো তার জন্য দেখো 2 প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম। এই পাপড়ি চাট কিন্তু আমার পছন্দের খাবারের মধ্যে একটা খাবার, কিন্তু মেলা ছাড়া এই পাপড়ি চাট কিন্তু সেরকম ভাবে খাওয়াই হয় না। আমরা কিন্তু মুখটা ভালো করার জন্য এই পাপড়ি চাটটা কিনেছিলাম, কিন্তু বিশ্বাস করে এই পাপড়ি চাটটাও কিন্তু আমাদের সেরকম একটা ভালো লাগে, মানে খুব একটা ভালোও লাগেনি আবার খুব একটা খারাপও লাগেনি। তো যাই হোক, মেলাতে তো শুধু খেলে হবে না, একটু ঘুরতেও হবে। তো তার জন্য দেখছিলাম কি কি বসেছে না বসেছে। তো যাই হোক, যা যা বসেছে আমি আর শিখা কিন্তু তার মধ্যে একটা জিনিসও কিনিনি। শুধুমাত্র দেখো এগুলো, এই সফটওয়্যার গুলো শিখা দেখছিল, আবার হাতে নিয়ে ফটোও তুলে নিয়েছে, কিন্তু একটা জিনিসই কিন্তু আমরা কিনিনি এখান থেকে। তারপর কিন্তু মেলা থেকে আর একটা জিনিসও না কিনে বাইরে এসে একটু মুখ একদম মিষ্টি করার জন্য 4টে নিয়ে নিলাম আইসক্রিম, যেটা হচ্ছে কি যে আমার ফেভারিট আইসক্রিম। তো চারজনে 4টে নিয়ে সোজা বাড়ি চলে গেলাম। বাই বাই, আমারই সুন্দর দিনটা ব্লগের মাধ্যমে স্মরণীয় হয়ে থাক।